This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন দল ভোটে জিতলো, কোন দল মসনদে দখল করলো, কি কত ভোটে জিতলো, কি পার্থক্য থাকলো, এই উদ্দেশ্য বিধেয় কোনোদিনই আমাদের ছিল না। আমাদের একটাই উদ্দেশ্য ছিল অভয় আর ন্যায় বিচার। তাহলে এই রাজনৈতিক জেতা হারা এই নিয়ে আমাদের শুরুর দিন থেকে কোনো রকমের কোনো বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আজকে যখন এই আন্দোলনকে নিয়ে শাসক দল বিভিন্ন রকমের মিথ্যাচার সামনে আনছে, সেই প্রসঙ্গে বলতে চাই তারা কাদেরকে আড়াল করার জন্য এই মিথ্যাচার করছে। আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম। ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই না, ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি, ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে যে হ্যাঁ, নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে, তা সেগুলো করবো আমরা একসাথে মিলে। তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মানে যত বেশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে। আরজিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ, এটা ভুল ভাবা হবে। কিন্তু এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। সেই মনোভাবটা নির্বাচনে প্রতিফলিত হবে কিনা তো অনেক কিছুর উপর নির্ভর করে। আরজিকরের ব্যাপারটা এখানে উল্টো হয়ে গেছে। বহু মানুষ আন্দোলনের সময় হাসপাতাল যেতে পায়নি, সিট পায়নি, সবকে নার্সিংহোমে যেতে হয়েছিল, লোকের টাকা খরচা হয়েছিল, নার্সিংহোমের মালিকরা ফেঁপে পুড়ে ডাক হচ্ছিল, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছিল, তার বদলা নিল। আরজিকরের যে আন্দোলন, সে আন্দোলন সিপিএম আর বিজেপির আন্দোলন, ওটা ডাক্তারদের আন্দোলন দেখানো হচ্ছিল, আসল নয়। ওই আন্দোলনটা রিফ্লেক্ট করেছে মানুষের প্রতি যে আমরা স্বাস্থ্যসাথী পাচ্ছি না, চিকিৎসা পাচ্ছি না, এইরকম একটা আন্দোলন চলছে, এটারও একটা ইফেক্ট। আমরাও বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, আমরাও বলেছিলাম যে এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকটি দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের মুখ্যমন্ত্রী তার জন্য বিল এনেছেন, অথচ শুধুমাত্র রাজনীতি করার জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে বাংলাকে, বাংলার মাকে যেভাবে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আজকের বাংলার মানুষ রায় দিয়েছে। আজকের 6-6 সেটাই প্রমাণ করে। যে আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে, যেভাবে মিথ্যা কথা বলা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, এই হাড়োয়াবাসীর মানুষ তার জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিয়েছে। আশা করেছিলাম, কিন্তু এত বড় আশা করিনি। তার জন্য পুরো হাড়োয়াবাসীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করি। এটা কি, এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ, তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজিকরে যা যা হয়েছে সব সঠিক হয়েছে।